আজ তোমরা দেখে বুঝতেই পারছো আজ রান্না করব দারুণ স্বাদের এই এঁচোড়। তো এঁচোড়গুলো সর্ষের তেল দিয়ে হাতে লাগিয়ে ভালো করে কেটে নিয়েছি। এবারে এগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি সিটি দেওয়ার আগে, আর একটু নুন দিয়ে দেব। যেহেতু আমি সর্ষের তেল ইউজ করেছিলাম তাই আলাদা করে আর সর্ষের তেল দিলাম না। দিয়ে জল দিয়ে পরিমাণ মতো আমি ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব। আমি দুটো মতো সিটি দিয়ে নিয়েছি, কচি হলে একটাও সিটি দিতে পারো। এইখানে দেখো আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এখানে এই সিটি পড়ছে, এই যে একটা হুইসেল হয়েছে, ধোয়া বেরিয়ে গেছে। তো আরেকটা সিটি দিয়ে আমি এটাকে অফ করে ঠান্ডা হতে দেব। এরপর একটা মিডিয়াম এঁচোড়ের জন্য আমি দুটো আলু এরকম কেটে ধুয়ে নিয়েছি। এই যে রসুন, আদা, পেঁয়াজগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইবারে দেখো খুলে নিয়েছি, এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে এবারে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। জল ঝরিয়ে নিলে দেখবে এটা ভাজা হতে খুব সুন্দর ক্রাঞ্চি হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল ইউজ করেছি আমি। এটা একদম সুন্দর ঘরোয়া করব, খুব হেলদি আর টেস্টি রেসিপি এটা। দেখো আলুগুলোকে একটু বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি, তাতে আমার আর পরে বেশিক্ষণ ঢাকা দিতে হবে না। আলুগুলো তুলে নিয়েছি। এবারে রসুন আর আদা যেটা বেটে নিয়েছি আমি ওইটাকে দিয়ে দিলাম। তারপরে একটু কিছু রসুনও দিলাম গোটা, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফার্স্টে রসুনটা সবসময় ভাজার চেষ্টা করবে, এতে টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর একটু গোটা গরম মশলা, তাতে একটা সুন্দর অ্যারোমা হয়। এরপরে দিয়ে নিচ্ছি আমি এই পেঁয়াজ কাটাগুলো, দুটো বড় বড় পেঁয়াজ আমি দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর টমেটোগুলো দিয়ে নেব। এটা না কিছুটা মাংসের রান্নার মতনই হয়, তাই জন্যই বোধহয় একে বলে গাছপাঠা। দেওয়ার পর আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি। তার জন্য নিয়েছি জিরে, ধনে আর তেজপাতা। এটা কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে এই যেখানে আদা থিতো করেছিলাম ওতেই হাতে আমি কুটে নিচ্ছি। নিয়ে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়। একটু কিছুটা গোটা কিছুটা ভাঙা ভাঙা মতো স্বাদ আসে, খুব ভালো। সময় থাকলে করবে, নইলে প্যাকেটের ধনে জিরে গুঁড়ো ইউজ করতে পারো। তারপরে আমি জল ঝরানো এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 3-4 মিনিট নেড়ে নেব। আর একটু দিয়ে দিলাম হলুদ আর নুন পরিমাণ মতো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তো দেখো এবারে আমি 1 বাটি জল অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটুখানি হলুদ আর নুন অ্যাড করে দেব পরিমাণ মতো। ব্যাস মোটামুটি কমপ্লিট প্রসেস আমার নিজের। এবারে ঢাকা দিয়ে দেব, একটা স্টিলের ঢাকনা দিয়ে। দিয়ে মিনিট 15 কি 20 মতো আমি রেখে দিয়ে খুলে নিয়েছি। দেখো একদম ফুটে গেছে। এবারে চেক করে দেখবো আলু আর এটা সেদ্ধ হয়েছে কিনা এঁচোড়টা। যদি না হয় আবার তোমরা ঢাকা দিতে পারো 5-10 মিনিটের জন্য। দেখো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে এই যে গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। এটাও বাড়িতে করতে পারলে খুবই ভালো, কিন্তু আমার করা ছিল না তাই একটু প্যাকেট দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু ঘি লাস্টে সামান্য। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছে।